বেশ লাউড। মাঝে মাঝে এমন এমন ফোন হাতে আসে মনে হয় যেন টাকা দিয়ে দামি ফোন আর কি করতে কিনবো, কেননা এইটা হলো আইটেলের সিটি 100, যে ফোনের বক্সের সাথে দেওয়া হচ্ছে ব্লুটুথ স্পিকার। না শুধু এটা ব্লুটুথ স্পিকার না, ওইটা আবার ম্যাগনেটিক, মানে ফোনের পিছনে লাগিয়েই ব্যবহার করা যাবে। আবার বক্সের ভিতরে এমন একটা ম্যাগনেটিক কেস দেওয়া হচ্ছে যার সাথে স্পিকার সহ আপনারা চাইলে ফোন কুলার কার্ড এগুলো ব্যবহার করতে পারবেন, আর চার্জার তো আছেই ভাই। যাই হোক, সিটি 100 এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে 6/128GB ভেরিয়েন্ট, দাম মাত্র 11,990 টাকা। আজকে আমরা এই ফোনটার আনবক্সিং করবো এবং ফার্স্ট ইমপ্রেশন দিব। 20 তারিখে মূলত রিভিউটা আপলোড হবে। উপরের পার্টটা খুলতে আমরা ভিতরে আরো একটা বক্স পাচ্ছি, এর ভিতরে মূলত বাকি সব জিনিসপত্র। ও ও ও দেখাবো, আগে দেখি ভিতরে আরো কি কি রয়েছে। যেমনটা বলছিলাম, এই যে সেই ম্যাগনেটিক কেস, ভাই এইরকম দামের ফোনের সাথে এমন কেস কিন্তু আশা করা যায় না। সবাই সিলিকন সফট বা ওই ট্রান্সপারেন্ট কেসগুলো দিচ্ছে, এটা দারুণ দিচ্ছে, আমার পছন্দ হয়েছে বেশ। এইটা হইলো সেই ব্লুটুথ স্পিকার, হ্যাঁ এইটাই সেই ব্লুটুথ স্পিকারে, দারুণ লাগছে কিন্তু। একটু পাওয়ার অন করে দেখি কেমন। আরে আরে এটা দেওয়া লাইটও আছে দেখছি। যাই হোক, এটা কি ফোনের সাথে লাগানো যাবে? না, ফোনের সাথে লাগানো যাবে না, এটা মনে হয় হ্যাঁ এই যে কেসের সাথেই লাগানো যাবে। আচ্ছা, বেশ স্ট্রং, ম্যাগনেটটা কিন্তু বেশ স্ট্রং, এই যে কোনোভাবে পড়ে যাবে এরকম মনে হচ্ছে না। চার্জারটা 80 নটের দিছে, হ্যাঁ এটাও ঠিক আছে, এই প্রাইসে 80 নট মেনে নেওয়া যায়। এবং USB A to C কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, আর তেমন কিছুই নাই। চলেন এবার ফোনটা হাতে নেওয়া যাক। 7.65 mm থিকনেস, মানে খুব একটা মোটা না। 5200 mAh ব্যাটারি কিন্তু আছে। ও ও ভাই, ইউনিবডি ডিজাইন, মানে ফুল ফ্রেমের ভিতরে আপনি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন, উপরে আলাদা কোনো পার্ট নাই, পিছন পার্টটাও একেবারে ফ্রেমের সাথেই মেশানো, দারুণ লাগছে। মানে আমরা এত কম টাকায় অফিসিয়াল মার্কেটে এত সুন্দর ফোন কিন্তু দেখি না। আপনি হাতে নিলে এক কথায় একটু দামি দামি ফিল পাবেন, এইরকমই মনে হচ্ছে দেখেন। আর এটার কালারটা কিন্তু পিওর টাইটানিয়াম, আরও 2টা কালার রয়েছে। চলেন ফোনের সাথে একটু কেসটা লাগিয়ে দেখি কেমন দেখাচ্ছে। ও দারুণ, এই দুই সাইডে কাটআউট থাকার কারণে হাতের ভিতরে নিলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি কেস ব্যবহার করছি। আর ডিজাইনটা এমনভাবে করা হয়েছে ফোনের সাথে একেবারে মানানসই, দেখে মনে হচ্ছে যে এটা ফোনের ডিজাইনের একটা অংশ। যাই হোক, পিছনের এই এরিয়াটায় ম্যাগনেট রয়েছে, আমি যদি ব্লুটুথ স্পিকারটা লাগাই তো এইরকম দেখাবে। ভাই সব মিলে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করা হয়েছে, যদিও স্পিকারটা এইভাবে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না, এইভাবে ব্যবহার করার লাগতে পারে। স্পিকারে কিন্তু আবার 8GB লাইটও আছে, মানে কি বাকি থাকলো আর, আমি লাগিয়েই মিউজিকটা শুনবো। ও বেশ লাউড। এটা ব্লক হয়ে যাবে, হাত দিয়ে রাখলে ব্লক হয়ে যাবে। আরে না, লাউড আছে, মনে হচ্ছে একেবারেই খারাপ করে নাই জিনিসটা। আর যেটা বলছিলাম, পিছনে এই ম্যাট থাকার কারণে এই দেখেন হাতের ছাপ কিন্তু একদমই পড়ে না। ক্যামেরা মডিউলের এই পার্টটা আবার দেখেন সিলভার কোটিং দেওয়া হয়েছে, মডিউল এরিয়াটা গ্লসি, যে কারণে এই জায়গাটা দেখতে আর একটু সুন্দর লাগছে। সব মিলিয়ে বডি ডিজাইন আমার কাছে দারুণ লেগেছে। IP64 এর রেটিংও কিন্তু দেয়া আছে এই ফোনটায়। 185 গ্রাম ওয়েট, হাতে নিতে খুব একটা ভারীও মনে হচ্ছে না। আমরা পোর্টস বাটনে উপরে স্টেরিও স্পিকার নয়েজ ক্যান্সেলিং পাচ্ছি না, তবে রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কিন্তু। হ্যাঁ, বাটন পজিশন ঠিক আছে, তবে একটু বড় সাইজের ফোন তো ওই ভলিউম আপ ডাউন করতে হলে হাতটা উপরের দিকে নেওয়া লাগছে। বটম প্যানেলে 3.5 mm অডিও পোর্ট রয়েছে, আর লেফট সাইডে পাচ্ছি সিম কার্ড স্লট। চলেন খুলে দেখি। এই কি হইলো, খুললো না নাকি? এটা অনেক ভিতরে দেওয়া লাগছে পিনটা। এটা ফুল সাইজ স্লট, যেখানে আপনি মেমোরি কার্ডের সাথে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনের ডিসপ্লে থাকছে 6.75 ইঞ্চের, এখানে আমরা ইউ শেপ নচ দেখতে পাচ্ছি। আর এই ডিসপ্লেটা কিন্তু HD+ রেজলিউশনের 90 হার্টজের। প্রথম দেখাতে হ্যাঁ ডিসপ্লে স্মুথ মনে হচ্ছে, আসলে বাজেট ফোনগুলোতে যেরকম স্মুথনেস থাকে ওইটা পাচ্ছিলাম, এমনিতেই বেঁধে যাচ্ছে, ল্যাগ দিচ্ছে, ওরকম মনে হচ্ছে না আপাতত দৃষ্টিতে। ব্রাইটনেসও মনে হচ্ছে ইনডোরে বেশ ভালোই দিচ্ছে। হ্যাঁ, ইনডোরে ব্রাইটনেস ভালো, তবে আউটডোরে বা এই ডিসপ্লের কোয়ালিটি কেমন সেগুলো আমরা রিভিউতে এক্সপ্লেইন করবো। প্রথম দেখাতে আমার কাছে এই ডিসপ্লের ওই ইউ শেপ নচটা দেখে খারাপ লাগছে না, মানানসই এই প্রাইস রেঞ্জে। তবে এই লোয়ার চিনটা আর একটু ছোট করা যেত। দেখেন বেজেল এরিয়ার সাথে যদি সিমেট্রিক্যাল করা হতো তাহলে দারুণ লাগতো, যেহেতু আপনার ইউনিবডি ডিজাইন রয়েছে এটাতে। এমনিতে ডিসপ্লেটা সামনের দিক থেকে ফ্ল্যাট মনে হচ্ছে, সুন্দর লাগছে, তবে লোয়ার চিনটা ছোট হইলে আরো বেশি সুন্দর লাগতো। এই ফোনের পিছনে আমরা একটা ক্যামেরা পাচ্ছি 13 মেগাপিক্সেল, তার নিচে রয়েছে আয়ার সেন্সর, আর নিচে এই জায়গাটায় কিছুই নাই, মানে 3টা ক্যামেরার মতো দেখতে হলেও আসলে 2টা জায়গা কাজে লাগানো হয়েছে। আর সামনের ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। ছবি খুব একটা তোলা হয় নাই, তবে যে কয়টা তুলেছি স্যাম্পল ইমেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে
এর ক্যামেরার পিছন থেকে বা সামনে সেলফি ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যায়। আমরা কয়েকটা স্যাম্পল ইমেজ দেখিয়ে দিব, পোর্ট্রেট মোড বা ল্যান্ডস্কেপের কয়েকটা ছবি আমরা দেখিয়ে দিব, যেগুলো দেখলে আপনারা আপাতত একটা আইডিয়া পাবেন। ফোনটি 6/128GB ভেরিয়েন্ট আর স্টোরেজ টাইপ হইল UFS 2.2। ভালো দিক যে অন্তত eMMC দেয় নাই, আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। চিপসেট যেটা রয়েছে সেটা হলো UniSoC কি যেন দেখলাম T7250। বাজেট ফোনগুলোতে বাজেট এসওসিগুলাই ব্যবহার করা হয়ে থাকে, আর এই এসওসিগুলো আছে বলেই আমরা কম টাকায় অ্যান্ড্রয়েড ফোনগুলা কিনতে পারি। যাই হোক, ফোনটা আসলে কেমন হচ্ছে এই প্রাইস রেঞ্জে 11,990 টাকা দিয়ে আপনি ফোনটা কিনবেন। ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স সব দিক মিলিয়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন দিতে পারবে সেই সব কিছুই জানতে পারবেন আমাদের রিভিউ ভিডিওতে। রিভিউটা 20 তারিখে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।